গত 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবসের দিন আমিও তোমাদের মতো ইনস্টাগ্রাম থেকে 15-20 টাকায় বই পড়ার লোভে চলে গেছিলাম কলেজ স্ট্রিট। আর ওখানে গিয়ে যা হরেবল এক্সপিরিয়েন্স হলো, আনইম্যাজিনেবল। ফার্স্ট ডে তোমাদের সবাইকে বিলেটেড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমার না খুব জোর ওই লাইনটা পাচ্ছে, মানে খুবই জোরে পাচ্ছে। তো বলে দেবো, আমরা কি সত্যি স্বাধীন? এই দিনটা এলেই না আমাদের সবার মধ্যে হঠাৎ করে বিপ্লবীদের মতো একটা দেশভক্তি জেগে যায়, মানে আলাদা এনার্জি, মনে একটা আলাদাই ফুরফুরে স্বাধীনতা। মানে কাকুকেই দেখো না, বাড়ি ছেড়ে কি সুন্দর রাস্তায় ঘুমাচ্ছে স্বাধীনভাবে। আর এদিকে আমি নিজের ঘুম টুম ত্যাগ করে, মানে চোখটা দেখো একবার, যে ছেলে কলেজ যায় না সকালে, সেই ছেলে সকালে উঠে চলে যাচ্ছে কলেজ স্ট্রিট। আর আমি একটা কাজে যাচ্ছি আর বাধা আসবে না, এটা কি করে হতে পারে? ওই জন্য জার্নি স্টার্ট করার আগেই বৃষ্টির সঙ্গে দেখা হয়ে গেল। বাট বৃষ্টি থামতে কোনো মতে তাড়াতাড়ি শিয়ালদা পৌঁছালাম। আর যখন পৌঁছালাম টাইম তখন অলরেডি 11:30। আর অ্যাকর্ডিং টু ইনস্টাগ্রাম থিওরি, আমাকে যদি ভিড় টির এড়িয়ে শান্তিভাবে বই কিনতে হয় ভালো কোয়ালিটির, তাহলে আমাকে মিনিমাম নাকি 8টায় যেতে হবে। আরে স্বাধীনতা দিবসের দিন ফ্রিলি কি সুন্দর সবাই ঘুরছে দেখো, মানে ট্রামের লাইনে গাড়ি চলে যাচ্ছে আর কারোর কিছু বলারও নাই। আর যখন পৌঁছালাম কলেজ স্ট্রিট, লোক দেখে তো আমার মাথায় হাত। মানে এত লোক তো যেদিন স্বাধীন হয়েছিলাম আমরা সেদিনও মনে হয়নি রাস্তায়। বাট যাই হোক, জয় মা বলে প্রণাম করে ডুব দিলাম জনস্রোতে। আর ভিড় কি, একটা বই দেখতে গেলে আমাকে অলরেডি 3টে লোকের লেয়ার পার করে যেতে হবে দোকানে। আর এই ইম্পর্টেন্ট দিনে একটা অ্যাস্থেটিক জায়গায় ক্যামেরাম্যান থাকবে না? কি করে হতে পারে ভাই এটা? এইবার আসছি আসল কথায়। এই যে সস্তায় 15-20 টাকায় বই কিনবো, এই যে পুরো ব্যাপারটা আজকের দিনের, কি বলতো? আরে ওইটা, আরে যেটা নিতে হয়, আরে যেটা কলেজগুলো আমাদের সাথে করে প্রতিদিন, স্ক্যাম। পুরো ব্যাপারটাও আজ স্ক্যাম। পাবে না কেন? পাবে, ঠিক পাবে 15-20 টাকায় বই। কিন্তু ওই বইয়ের হাফ পেজ থাকবে তোমার কাছে আর হাফ পেজ থাকবে অন্যজনের বাড়িতে। আর বাকি বইগুলোর এমন দাম বলে দিচ্ছে, সে তুমি যতই বার্গেনিং করো, আউট অফ বাজেট থাকবেই তোমার। আমিও ভাই মাথা চুলকাতে লেগে গেছিলাম। একে তো এত বইয়ের মধ্যে কোনটা খুঁজবো, আর তার উপর সেটার দামের মধ্যে আনতে হবে। আর এত কনফিউশনের মধ্যে আমি ভাবলাম যাই একটু কফি হাউসে কফি টফি খেয়ে চিল হয়ে আছি। কিন্তু ওখানে যে অবস্থা ভাই লোকের, দরকার না ভাই, আমি চাইলে বাড়ি ঠিক আছে, এগুলো জল না, এগুলো হচ্ছে আমরা যারা বই কিনতে গেছিলাম ওদের ঘাম। তো গরম ছিল সেদিন, স্বয়ং এইচটি বার্মা ওখানে হেয়ার কাট করে বই কিনতে স্ট্রাগল করছিল, আমি তো কোথাকার কে। এখানে অনেক নাম করা অ্যানিমের মাঙ্গা সেটও ছিল, বাট দাম অবভিয়াসলি আমাদের ধরা ছোঁয়ার বাইরে। এক কথায় যদি আমি আমার আজকের এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে ছিল এইটা, একদম এটা। তাই ফাটাফাট টাইম নষ্ট না করে আমি চলে গেলাম বাড়ির পথে। আর সারাদিন কিছু খাইনি বলে খুব খিদে পেয়ে গেছিল, তাই একটা পিৎজা আর 2টো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। হ্যাঁ, 2টো কোল্ড ড্রিঙ্কস আমি একাই খেয়েছি। আর এই স্বাধীনতা দিবসের দিন 1911 সালের কোটের মোহনবাগান টিমকে ট্রিবিউট দেওয়ার জন্য দেখি দাদাদের মধ্যেও হঠাৎ বিপ্লবীর প্রেম জেগে উঠল। আরে ছি, বইগুলো তো দেখানো হয়নি। যাই হোক, আগে বলে রাখি, আমি কিন্তু ওই বই পোকা নই, আবার বই পড়িও না এরকম না। ওই ধরে নাও প্রথম 50টা পেজ 2 দিনে, তারপরে 50টা পেজ 1 সপ্তাহে, আর লাস্ট 50টা পেজ 1 মাসে, এই টাইপের বই প্রেমী। আর ফেভারিট জনরা বলতে গেলে হিস্ট্রি, মাইথোলজি বা মডার্ন রোম্যান্সের গল্প, এইসব ভালো লাগে। বাট তুমি আমাকে যেই বই দিবে তাই পড়ে নেবো, আসলে নলেজ নাই বেশি। That was the vlog everyone. Thanks for watching. I hope you guys have enjoyed your time here in Tom's Time. দেখা হচ্ছে নেক্সট vlog এ। বাই।